your daily sauce. আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল এস সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শহীদুল ইসলাম সাগর। আর শুরুতে যথারীতি সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ইংল্যান্ড এবং ওয়েলসে মাদকের অপব্যবহার রোধ এবং ড্রাগ ডিলারদের পাকড়াও করতে 10 বছর মেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। হোম অফিসের তথ্য মতে সারা দেশে সংঘটিত হত্যাকাণ্ডের অর্ধেক ঘটনায় সরাসরি সম্পৃক্ত ড্রাগ ইস্যুকে কেন্দ্র করে। এছাড়াও চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের সাথেও ড্রাগের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে হোম অফিসের তদন্ত কমিটি। ইব্রাহিম খলিলের ডেস্ক রিপোর্ট। কাউন্টি লাইন গ্যাংদের বিরুদ্ধে খুব সকালেই পুলিশের এই সাঁড়াশি অভিযান। পুলিশ এর নাম দিয়েছে অপারেশন টক্সিক। ড্রাগ ডিলারদের ধরতে পুলিশের সাথে এই চ্যালেঞ্জিং অপারেশনে যোগ দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি প্রতিশ্রুতি দেন সরকারের নতুন পলিসি ড্রাগ সমস্যার অবসান হবে। You've got to do two things at once. You've got to be tougher on the county lines gangs. You've got to be tougher on the criminals who are doing it. But you've also got to make sure that you find those 300,000 people and you help them away. You can't simply arrest them time after time and put them back in prison again and again. You've got to do rehab as well. সরকারের 10 বছর মেয়াদী পরিকল্পনা রয়েছে ড্রাগ গ্যাংদের ধরতে 300 মিলিয়ন পাউন্ড বরাদ্দ। 3 বছরের মধ্যে 2000 কাউন্টি লাইন গ্যাং পাকড়াও, আরো বেশি ড্রাগ টেস্ট এবং অ্যারেস্ট বাড়ানো এবং অভিযান বাড়ানো হবে নাইট ক্লাবগুলোতেও। There's no doubt that the drug problem has got a lot worse in the last 10 years, particularly issues like drug-related deaths and the county lines, which are destroying lives. And the question for the government is not just over the plans today, but the money that they've taken out of the system. Millions and millions of pounds have been taken out of the system over the years, and that has caused a lot of the problems. মানুষ কেন মাদক ব্যবহার করে তা জানতে গবেষণা এবং মাদকাসক্তদের পুনর্বাসনে আরো বেশি অর্থ বরাদ্দের ঘোষণা মিনিস্টারের। তবে ক্যাম্পেইনকারীরা বলছেন কাজের কাজ কিছুই হচ্ছে না। Of course it's important and we do want county lines to disappear, but unless you give equal balance to treatment and recovery, we're really not going to move forward. We've had enforcement for many years and we haven't really solved our problem. ড্রাগ ডিলারদের ধরতে প্রয়োজনে ডগ স্কোয়াডও ব্যবহার করা হবে। ইব্রাহিম খলিল, চ্যানেল এস নিউজ ডেস্ক। ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপট কয়েক সপ্তাহের মধ্যেই বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ প্রফেসর পল হান্টার। দক্ষিণ আফ্রিকায় এরই মধ্যে ওমিক্রন সংক্রমণ দ্রুত লাফিয়ে বেড়েছে। সেদিকে ইঙ্গিত করে প্রফেসর পল সোমবার বলেন, করোনা ভাইরাসের এই নতুন ধরন খুব দ্রুতই ডেল্টা সংক্রমণকে ছাড়িয়ে যেতে পারে। তিনি বলেন, এরই মধ্যে 1000-এর বেশি মানুষ ওমিক্রন আক্রান্ত হয়েছেন, যা সরকারি হিসেবে তুলনায় 4 গুণ বেশি। The early signs are that it will probably spread quite quickly and probably start outcompeting Delta and become the dominant variant probably within the next weeks or a month or so at least. আগামী দিনের মহামারী করোনা ভাইরাসের চেয়ে বেশি প্রাণঘাতী হতে পারে বলে সতর্ক করেছেন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা উদ্ভাবনকারী বিজ্ঞানীদের অন্যতম প্রফেসর সারা গিলবার্ট। অক্সফোর্ডের 44তম রিচার্ড ডেমলে লেকচারে গিলবার্ট এ কথা বলেন। তিনি বলেন, মহামারী ঠেকানোর প্রস্তুতিতে আরও অর্থ প্রয়োজন। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়েও সতর্কতা উচ্চারণ করে গিলবার্ট বলেছেন, এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকা কম কার্যকর হতে পারে। The next one could be worse. It could be more contagious or more lethal or both. We cannot allow a situation where we have gone through all we have gone through and then find that the enormous economic losses we have sustained mean that there is still no funding for pandemic preparedness. এদিকে ব্রিটেনে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন 51,469 জন। গত 24 ঘন্টায় আরও 41 জনের মৃত্যু হয়েছে কোভিড-19-এ। এই পর্যন্ত বুস্টার জ্যাব গ্রহণ করেছেন ব্রিটেনে প্রায় 20.5 মিলিয়ন মানুষ। লন্ডনে 8টি বারে কর্মরত বাংলাদেশি নেতৃত্বাধীন চ্যারিটি সংস্থা আপাসান্ত
অনন্য আয়োজনে উদযাপন করল বাংলাদেশের স্বাধীনতার 50 বছর, মহান মুক্তি সংগ্রাম, ইতিহাস, ঐতিহ্যের বিশেষ পরিবেশনায়। পাশাপাশি ছিল ব্রিটিশ বাংলাদেশি নেতৃত্বাধীন এই সংস্থার 37 বছরের সাফল্যের উদযাপন, ছিল মহান মুক্তিযোদ্ধাদের সম্মাননা। অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, বাংলাদেশ এখন পৃথিবীর দ্রুত অগ্রসরমান অর্থনীতির দেশ। চিফ রিপোর্টার মোহাম্মদ জুবাইরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রেজাল করিম মৃধা। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আপাসেনের এই অনবদ্য আয়োজন। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ছিল ডকুমেন্টারি প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী এবং বিশেষ প্রকাশনা। আয়োজক সংস্থাটিও উদযাপন করল পথ চলার 37 বছর। বাংলাদেশের জন্ম হয়েছিল বলেই এদেশে গড়ে ওঠে বাংলাদেশি কমিউনিটি। এর সূত্রে ডিসেবিলিটি এবং কেয়ার সংস্থা আপাসেনের জন্ম বাংলাদেশি প্যারেন্টসদের হাতেই। আমি এইটা জয়েন করছি 1991 থেকে, এই 24 বছর থেকে চেয়ার ওইটা। উনি সেক্রেটারি আছে, যে প্রথমে সেক্রেটারি ছিল। বাকি আমাদের যারা ছিল অনেক দুনিয়াতে নাই। সাম অফ দি প্যারেন্টস দে আর ভেরি ভেরি স্যাড, হুইচ ইজ দ্য চাইল্ড ইজ 30 years, 25 years, but parents are no more. So that is very difficult for us. রোববার ইস্ট লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে বিখ্যাত পিপলস প্যালেস গ্রেট হলে সূচনায় ছিল নতুন প্রজন্মের পরিবেশনায় জাতীয় সঙ্গীত। আপাসেনের হেড অফ কমিউনিকেশনস, জনপ্রিয় উপস্থাপক বুলবুল হাসান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাউন্সিলর সৈয়দা সায়মা আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আপাসেনের সিইও মুক্তিযোদ্ধা মাহমুদ হাসান এমবি। আমরা মনে করি যে আমাদের ইয়াং জেনারেশন অনেকে জানা উচিত বাংলাদেশ সম্বন্ধে, এটাই মুখ্য উদ্দেশ্য। আমাদের সংগঠন, আমাদের শিকড় কোথায়, শিকড় আমরা এখানে আসছি, হাউ উই হ্যাভ এস্টাবলিশড লিডিং অর্গানাইজেশন। 7-8টা বড়তে কাজ করি এবং 8টা লোকেশন আছে, লোকেশনে কাজ করি আমরা। কিন্তু অনেকে মনে করে যে আমরা দান খয়রাত নিয়ে করি, আমরা আসলে এটা কন্ট্রাক্ট সার্ভিস, মানে গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট বাই করে আমাদের কাছে সার্ভিস, অ্যান্ড উই গেট পেইড ফর দ্যাট। দিস ইজ দ্য ওয়ে উই রান সার্ভিসেস। আর আমাদের অনেক মনে করেন এখন 1000-এর উপরে আছে, 500 স্টাফ আছে 540। লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দা মুনা তাসনিম, এমপি, মেয়র, স্পিকার সহ বিশিষ্টজন পিনপতন নীরবতায় অনুষ্ঠানটি উপভোগ করেন। অভিবাদন জানাতে চাই এবং কংগ্রাচুলেশনস দিতে চাই যে ওনাদের 37 বছর পূর্তি হয়েছে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে। 50%-এরও বেশি হচ্ছে মহিলারা কাজ করছেন এখানে এবং খুব ভালো আর্ন করছেন। তাদের একটা ইকোনমিক এম্পাওয়ারমেন্ট হচ্ছে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির নারীদের। আপাসেনের কর্মীদেরকে আমার শুভেচ্ছা জানাতে চাই। হাই কমিশন অত্যন্ত গর্ববোধ করছে আপাসেনের অনুষ্ঠানে, আপাসেনের কর্মকাণ্ডে এবং যে কোনো ফোরামে আমরা আপাসেনকে তুলে ধরতে চাই। They started off as Apasenth with Tower Hamlets at the end, but now they're Apasen without the TH because they spread beyond Tower Hamlets. They serve our people with special needs, particularly young people with learning disabilities. And they provide a great service. They are strong partners of the local authority. অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিবিসির কিংবদন্তি সাংবাদিক স্যার মার্ক টালি। Apasen organization which has been doing remarkable work among disabled people in London since 1984. প্রিন্স চার্লস এবং প্রধানমন্ত্রী বরিস জনসনের শুভেচ্ছা বক্তব্য প্রচার করা হয়। Today, Bangladesh is one of the fastest growing economies in the world. And we share the ambition to create an ever more prosperous and environmentally sustainable future. Over the past 50 years, I have been fortunate enough to witness Bangladesh's incredible development into the confident and proud partner of today. অনুষ্ঠানে বিলেতে অবস্থানরত মুক্তিযোদ্ধারা আপাসেনের কাছ থেকে সম্মাননা পেয়ে আনন্দ প্রকাশ করেন। আমাকে মুক্তিযোদ্ধা হিসাবে ক্রেস্ট উপহার দেওয়া হয়েছে, এই জন্য আমি খুব খুশি। মুক্তিযোদ্ধারা যারা আছে আমাদের সবাই 70-এর উপরে বয়স হয়ে গেছে, আমরা তো চলে যাবো, আর বেশি দিন নাই আমরা কেউ। তবুও যে নতুন প্রজন্ম যারা যদি আমাদের মনে রাখে, সেটাই আমাদের প্রাপ্তি। যারা জীবিত আছেন মুক্তিযোদ্ধা ভাইয়েরা, তাদের প্রতিও আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি এই দেশে পরবর্তী প্রজন্মকে বলবো দেশকে ভালোবাসেন। মোহাম্মদ জুবায়ের, চ্যানেলস নিউজ, লন্ডন। প্রসঙ্গ বাংলাদেশ। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার রাতে তার বাসভবনে ডক্টর মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। বিস্তারিত রিপোর্টে।
সাম্প্রতিক সময়ে নানা রকম বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। সমালোচনার ঝড় ওঠে চারদিকে, নানা দিক থেকে পদত্যাগের দাবিও ওঠে। শেষ পর্যন্ত পার পেলেন না বিতর্কিত মন্তব্য করা এই প্রতিমন্ত্রী। মঙ্গলবারের মধ্যে মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার রাতে নিজ বাসভবনে মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাকে বলেছেন সরকারের তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে আগামীকালের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। আমি ডাক্তার মুরাদ হাসানকে মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা আজ রাত 8টার সময় পৌঁছে দিয়েছি। এর আগে তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে অশালীন ও বর্ণবাদী মন্তব্য করায় মুরাদ হাসানের পদত্যাগ দাবি করেন বিএনপি। জিয়া পরিবারের বিরুদ্ধে অত্যন্ত জঘন্য নিকৃষ্ট প্রচার চালানো শুরু করেছে। যে ওই বক্তব্যের শেষের যে বক্তব্যটুকু, সেই বক্তব্যটি হচ্ছে অত্যন্ত মারাত্মক। আর চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে মুরাদ হাসানের ফোন আলাপের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা বাড়তি মাত্রা পায়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ায় তাহলে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে। শাহজালাল ইসলামী ব্যাংকের মাধ্যমে হতদরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এই অভিমত ব্যক্ত করেন। আরও জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন সাইফ আল অপু। শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং ইউকে বিসিসিআই ডিরেক্টর যুক্তরাজ্য প্রবাসী আলহাজ মোহাম্মদ হারুন মিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় এবং ব্যাংকের সিএসআর এর আওতায় সোমবার সকালে সিলেট মহানগরীর শিবগঞ্জ সোনারপাড়ায় 1200 মানুষের মধ্যে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বেসরকারি পর্যায়ে এই ধরনের মানবিক কাজ করায় তাদেরকে কৃতজ্ঞতা জানান। শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ হারুন মিয়া সাহেবের যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমি নগরবাসীর পক্ষ থেকে তাকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। অনুষ্ঠানের বিশেষ অতিথিরা বলেন, ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছাড়াও আলহাজ মোহাম্মদ হারুন মিয়া, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ডিরেক্টর, কুশিয়ারা ফাইন্যান্স সার্ভিস ও কুশিয়ারা ট্রেভেলস লিমিটেডের এমডি, প্রীতম ইন হোটেলের ডিরেক্টর সহ অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। কিন্তু সবার চেয়ে তার বড় পরিচয়, তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও পারিবারিকভাবেও আত্মমানবতার কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছেন, যা অনুকরণীয়। সাফল্য কামনা করি হারুন ভাই যেন আল্লাহ তাআলা ওনাকে সুস্থ সহি সালামতে রাখেন। উনি সব সময় যেন আমাদের এই দেশে গরিব মানুষের সাহায্যে এগিয়ে আসেন। ওনাদের পরিবারকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে, ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতাও জানাচ্ছি। অতীতের মতো প্রতি বছর এই ধরনের আত্মমানবতামূলক কাজ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আলহাজ মোহাম্মদ হারুন মিয়া এবং ব্যাংক সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা। শাহজালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে প্রতি বছর আমরা গরিব মানুষের দেই সারা বাংলাদেশ। আমরা আশা করি আর যে যার ইচ্ছা অনুযায়ী, সমর্থন অনুযায়ী গরিবদের সাহায্য করা দরকার। 125টা শাখা পর্যায়ে, সব শাখা পর্যায়েও কিন্তু আমরা বিগত বছরগুলোতে শীতবস্ত্র বিতরণ করে আসছি। এইটার স্কলারশিপও দেওয়া হয়, যারা ইউনিভার্সিটির মধ্যে নিয়ে মেধা শেষ করিয়া চাকরিও ঢুকানি হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, ইউকে বিসিসিআই প্রেসিডেন্ট নাজমুল ইসলাম নুরু, সাবেক কাউন্সিলর সাজ্জাদুর রহমান সুজ্জাদ, শাহজালাল ইসলামী ব্যাংকের দরগাগেট শাখার ব্যবস্থাপক তুফাইল ইয়াকুব, সিলেট শাখার ব্যবস্থাপক খুরশিদ আলম, সুবিদবাজার শাখার ব্যবস্থাপক মুদাব্বির আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। দেখছেন চ্যানেল এস সংবাদ। যাচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। আমাদের সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতি শেষে আবারও আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। বাংলাদেশে আরও কিছু খবর। লন্ডনে গিয়ে এক অনুষ্ঠানে মন্ত্রণালয়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এনে আলোচনার জন্ম দেওয়া সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। সোমবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত আদেশে এই বরখাস্ত করা হয়। দীর্ঘদিন প্রবাসে থাকা আমিনুল ইসলাম রাবেল লন্ডনে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দলের মনোনয়ন না পেয়ে পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী হন তিনি। বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। লন্ডনে ওই আলোচনা অনুষ্ঠানে আমিনুল ইসলাম রাবেল বক্তব্যের এক পর্যায়ে বলেছিলেন,
কোনো প্রকল্পের বরাদ্দ আনতে হলে আগেই ঘুষ দিতে হয়। প্রসঙ্গ আন্তর্জাতিক। সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে গণ অসন্তোষে উস্কানি আর কোভিড বিধি ভাঙার অভিযোগে 4 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে বন্দী সূচির বিরুদ্ধে দুর্নীতি, সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘন সহ 11টি মামলা হয়েছে। সবগুলোতে দোষী সাব্যস্ত হলে নোবেলজয়ী এই নেত্রীর সর্বোচ্চ 100 বছরের বেশি কারাদণ্ড হতে পারে। এর মধ্যে প্রথম মামলায় 2 অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। সূচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দলের অন্যতম নেতা ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিনকেও একই অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছিল। তাকেও একই সাজা দেয়া হয়েছে। কমিউনিটি প্রসঙ্গ। গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে স্বর্ণ জয়ন্তীতে বাংলাদেশ শীর্ষক বিশেষ স্মরণিকার উদ্বোধন হয়েছে। পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে প্রকাশনা ভার্চুয়ালি উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী। দ্বিতীয় পর্বে মোহাম্মদ ইসহাক চৌধুরীকে চেয়ারম্যান ও মোহাম্মদ কায়সারকে সাধারণ সম্পাদক করে 37 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির শপথ গ্রহণ করান সংগঠনের ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন। প্রকাশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা পর্বের পরিচালনায় ছিলেন কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, সলিসিটর চৌধুরী জিন্নাত আলী সহ আরো অনেকে। লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচনে একক প্যানেল জমা পড়ায় নির্বাচন কমিশন সভাপতি হিসেবে MS চৌধুরী মামুন, সাধারণ সম্পাদক পদে আকবর হোসেন ও সেক্রেটারি পদে নাসিম আহমেদের নাম ঘোষণা করেন। রোববার পূর্ব লন্ডনের এনজাইন ইয়ুথ ক্লাবে বেলা 2টায় 2টি সেশনে এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি হাবিবুর রহমান ময়না। অনুষ্ঠান পরিচালনা করেন শামীম আহমেদ হেলাল। আর্থিক হিসেব পেশ করেন ট্রেজারার মাইনুল হক। দ্বিতীয় পর্বে নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুর রহমান। তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার ব্যারিস্টার মাসুদ আহমেদ ও সাবেক কাউন্সিলর ফানু মিয়া। আমরা চ্যারিটি রেজিস্ট্রেশন করা এই দেশে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের কিছু টাকা বিভিন্ন বহির্বিশ্বে আছে, ওইগুলা সরকারিভাবে নিয়ম অনুযায়ী তান্ত্রিক এগুলা এই দেশে রিটার্ন আনা। আর তৃতীয় নম্বর হচ্ছে যে এদেশে একটা বাড়ি কিনা। এই 3টা কাজ করতে গেলে যেমন গঠনতন্ত্র আমাদের কনস্টিটিউশনের মধ্যে কিছু চেঞ্জিংয়ের প্রয়োজন আছে, আর এই ব্যাপারে অলরেডি কাজ করে যাচ্ছি। গোটা লোয়ার পরে এখানে বিভিন্ন ইনকাম হইব, এমন lot of support, homework class, after school class, education support class will be running from the center perhaps. অবশ্যই দেশের কাজগুলো থাকবে। ফর এক্সাম্পল আমরা বাড়ি কিনে রেন্টি দিব বা অন্যান্য প্রোগ্রাম করব, এটার থেকে যে আয় হবে এটা দিয়ে আমরা বাংলাদেশের ছাত্রছাত্রীকে, গরিব ছাত্রছাত্রীদেরকে হেল্প করব। সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসা ও মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে লন্ডনে সাম্প্রতিক সময়ে ইন্তেকাল করেছেন বেশ কয়েকজন আজীবন দাতা সদস্য ও মুরব্বীদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পূর্ব লন্ডনে একটি সেমিনার হলে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী রইস আলী। সভা পরিচালনা করেন সেক্রেটারি জেনারেল হাফিজ হুসাইন আহমেদ বিশ্বনাথী ও মাওলানা সৈয়দ নাইম আহমেদ। বক্তব্য রাখেন শাইখুল হাদিস মুফতি আব্দুর রহমান মনোহরপুরী, মাওলানা শুয়াইব আহমেদ, কমিউনিটি ব্যক্তিত্ব KM আবু তাহের চৌধুরী, মাওলানা গোলাম কিবরিয়া, মুফতি আব্দুল মুন্তাকিম ও কাউন্সিলর আয়স মিয়া। বাংলাদেশের মহান বিজয় দিবসের 50 বছরকে সামনে রেখে কার্ডিফে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য অনুষ্ঠান। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি মোস্তাফা সালে লিটনের রিপোর্টে। 26শে মার্চের স্বাধীনতার ঘোষণার পর স্বাধীন বাংলাদেশের বিজয় পতাকা উড়েছিল 16ই ডিসেম্বর। বাংলার দামাল ছেলেদের জীবন বাজি রেখে মাতৃভূমি রক্ষায় প্রাণপণ সংগ্রামের পর বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক এক নতুন রাষ্ট্রের জন্ম হয়েছিল। সময়ের ধারাবাহিকতায় আজ একটি জাতির সামনে এসে দাঁড়িয়েছে স্বাধীনতা ও বিজয়ের 50 বছর। কার্ডিফের ক্লাব 1400 বিজয়ের এই 50 বছরকে সামনে রেখেই 5 ডিসেম্বর রুবাইনা মেমোরিয়াল হলে আয়োজন করেছিল এক বর্ণাঢ্য অনুষ্ঠান।
ক্লাব 1400 সভাপতি আমিনুর রশিদের স্বাগত বক্তব্যের পর মিশুর পরিচালনায় অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন হায়দার মাহফুজ ও তৃষা। সঙ্গীত পরিবেশন করেন রুমানা, তানিয়া ও হায়দার মাহফুজ সহ ক্লাবের অন্যান্য শিল্পীবৃন্দ। স্মৃতির মানসপটে মহান মুক্তিযুদ্ধের উপর আলোচনা করেন মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর গুলিতে নিহত 2 ভাই হারানো বোন তাহমিনা খান। অনুষ্ঠানের সামগ্রিক তত্ত্বাবধানে ছিলেন শেখ রানা ও ইমতিয়াজ। মোস্তফা সালে লিটন, চ্যানেল এস নিউজ, কার্ডিফ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজনগর উপজেলার 3 নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রাহেল হোসেনের সমর্থনে লন্ডনে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। ফয়জুল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন খায়রুল আনাম খান, কামাল হোসেন, আজিজুল হক ঝুনু, খায়রুল ইসলাম সহ আরও অনেকে। সবার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সেলিম। আগামী 26 ডিসেম্বরের নির্বাচনে রাহেল হোসেনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন সালেক মিয়া ও আব্দুল মিয়া। হাজারো দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট। বিয়ানীবাজার পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই খেলায় ট্রাই ব্রেকারে আবাহনীকে হারিয়ে শিরোপা জয় করে মোহামেডান। এম হাসানুল হক উজ্জ্বলের রিপোর্টে বিস্তারিত ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। লাখো দর্শকের উপস্থিতিতে ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হয়েছে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট। বিয়ানীবাজার পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উত্তেজনাপূর্ণ এই ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। টাইব্রেকারে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ক্রীড়াচক্রকে হারিয়ে শিরোপা জয় করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রোববার বিকেল 3টায় শুরু হওয়া ফাইনাল খেলায় উভয় দলের হয়ে 5টি দেশের 12 জন খেলোয়াড় মাঠে তাদের ফুটবল শৈলী প্রদর্শন করেন। আক্রমণ পাল্টা আক্রমণে দর্শকদের মাতিয়ে রাখেন 2 দলের খেলোয়াড়রা। বেশ কয়েকটি আক্রমণ পাল্টা আক্রমণ উভয় দলের রক্ষণভাগের খেলোয়াড়রা রুখে দেয় নির্ধারিত সময়ে কোনো গোল হয়নি। খেলা গোড়ায় টাইব্রেকারে এবং 5-4 গোলে চ্যাম্পিয়ন হয়েছে বিয়ানীবাজার মোহামেডান স্পোর্টিং ক্লাব। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ আব্দুল শুকুর সহ অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। এবার দেখেন ব্রিটেন সহ বিশ্বের কয়েকটি দেশের মঙ্গলবারের সম্ভাব্য তাপমাত্রা। আমাদের পরবর্তী নিয়মিত সংবাদ দেখার আমন্ত্রণ রেখে এখানে বিদায়। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।